জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে হচ্ছে 9:35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো আজকে আর স্কুল যায়নি, কারণ কি ছেলেদের স্কুলের রিহার্সাল আছে, তো সেই জন্য আর পাঠাইনি। ওর কাকু আনতে যাবে না, সেই জন্য আবার কি আমার হাজব্যান্ড যাবে আসবে, তার দরকার নেই, আর পাঠাইনি, সেই জন্য সোমবারে আবার যাবে। আমার হাজব্যান্ড এই মাত্র গেল বাজারে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রিবেলা সব ওইগুলো তেলে ভাজার জিনিস খেয়েছিলাম। আমার ছেলে তো সকাল থেকে বলতে গেলে কচুরি খেয়ে রয়েছে, তারপরে বিকেলবেলা ওই ম্যাগি খেয়েছিল, তারপরে পেট ব্যথা শুরু হয়েছিল আমার ছেলের। তো পেট ব্যথা করছিল, তারপরে ওষুধটা মানে আমাদের হোমিওপ্যাথিক একটা অম্বলের ওষুধ আছে, তো সেটা খাওয়ালাম। তারপরেও ব্যথা ছিল, তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের কালকে না ওই তেলে ভাজার জিনিসগুলো খাওয়াটা উচিত হয়নি। মানে সকাল থেকে না খাবে, অন্য সময় কী হয়, মানে ভাত খাওয়ার পর খেলে না এতটা প্রবলেম হয় না দেখলাম যা, কিন্তু মানে কিছু খাইনি সকাল থেকে, মানে কচুরি এইসবের দিক থেকেই ছিলাম। এবার খেয়ে না শরীরটা বেশ খারাপই হয়ে গেছিলো। খারাপ বলতে গেলে এমনি কিছু খারাপ হয়নি, মানে ওই পেট ব্যথা, আমার ছেলের আমার হাজব্যান্ডের পেট ভার, আমার পেট ভার। তো সেই জন্য আর এরকম হলে আর কোনো দিন আর এই জিনিসগুলো আর খাবো না, অন্য কোনো জিনিস খাবো। তাও বিরিয়ানি খেলেও মনে হয় এতটা খারাপ হতো না, পেট ব্যথা ট্যাথা এগুলো হতো না। মানে কারণ কি বিরিয়ানিটা চালের জিনিস, সেটা অতটা অসুবিধা হতো না। তার মধ্যে আমার ছেলে ম্যাগিটা খেয়ে নিয়েছিল, আমি বারণ করেছিলাম ম্যাগিটা খাস না, পেটটা ব্যথা হতে পারে, কিন্তু ও শুনলো না। খিদেতে যা হয় বাচ্চাদের, বুঝতেই তো পারছেন। তো সেই জন্য বিকেলবেলা ম্যাগিটা করে দিলাম, তো খেয়ে একটু শরীরটা খারাপ হয়েছিল। আর আমি বাবা কখনো এরকম সকাল থেকে না খেলে আর আমি চপ কাটলেট আর কিছু খাবো না, অন্য জিনিস খাবো তাও ভালো। তো ঠিক আছে। আর রান্না বলতে গেলে মাছ তো আছে, মাছের নুন হলুদ মাখানোই রয়েছে। তো আজকের মাছের ঝোল শুধু করব, আর কিচ্ছু করব না, একদম সিম্পল রান্না করব। রাত্রিবেলা আমাদের এই বেলার আর নেই, যা চপ কাটলেট রয়েছে সেগুলো আর খাবো না, ওগুলো বিকেলবেলা ছেলের যদি ইচ্ছে হয়, আমাদের ইচ্ছে হলো ওই একটা একটা করে অল্প অল্প রয়েছে সেটা খাবো। আর রাত্রির জন্য বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, আর রুটি আসবে, রুটি করতে আসবে, রুটি করবে, এই আজকে রান্না করব। তো ঠিক আছে, আপাতত আমি এখন আমার হাজব্যান্ড আসুক, তারপরে চা করব, পরে আসছি। চলো, এই যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা নুন হলুদ মাখানো, আর এখানে মাসির চা করে নিয়েছি। আজকে আমি চা খাচ্ছি না, 10:30 বাজে। আর ছেলেকে, যে মাসি কাজ করছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। দুধটা খেয়ে নাও, খেয়ে নিয়ে মাসির কাঁচা হয়ে গেলে স্নানটা আগে করে নাও, কারণ স্যার কিন্তু 11টা থেকে 10-15-র মধ্যে চলে আসবে বলেই দিয়েছে। চলো এখন, ঠিক আছে? শরীর পেট ব্যথা কমেছে? চলো তাহলে, চলো। আর ওই আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, আবার রোদ্দুর উঠছে। আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, তো গেছেই, বললো খাবে পাউরুটি, কোথায় গেছে কে জানে। এ বাবা, এটা আবার কি নাচ? হ্যাঁ, এটা আবার কি নাচ? চলো খেয়ে নাও, গরম গরম খাওয়া করতে চলে এসেছি আমার হাজব্যান্ডের আর আমার। এই যে কলাও নিয়ে নিয়েছি, কালকের ওই চিড়েকে দিয়ে খাবো বলে এনেছে, আনা হয়েছিল, কালকে তো খাওয়া হয়নি, তো তার জন্য পাউরুটিটা করে নিই, হাজব্যান্ডকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নিই একটা করে, আর দুটো রেখে দিয়েছি, কালকে চা দিয়ে না হয় খেয়ে নেবো। চলুন, এই যে এটা আমার, এটা আমার হাজব্যান্ডের কেটে দিয়েছি। তো 11:15 বাজে, তো চলুন, এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি, তো খেয়ে দিয়ে নিই, তারপরে একবারে রান্নায় ঢুকবো, পরে আসছি। খেয়ে দিয়েছি, আর এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে। এই যে মাছ আর এই যে আলু কেটে নিয়েছি, টমেটো কেটেছি। আর এই যে আমার ছেলে বসে রয়েছে, স্নান টান হয়ে গেছে, স্যার ঢুকবে। তো চলুন মাছটা আগে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, ভাতও মোটামুটি হয়ে এসছে। তো চলুন আলুগুলো ছেড়ে দিই। এই যে মশলা দিয়ে দিয়েছি, টমেটোটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, আর সামান্য মিষ্টি কালারের জন্য। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে এই মাছগুলো আর এই লঙ্কাটা দেবো, টমেটো মাছ সব দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাচ্ছি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দেবে, তারপরে জল দেবো অল্প। আজকে এইটাই রান্না করছি, আর কিছু করছি না। এই পাতলা পাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে, তো বেড়ে নিই, আমি আবার পরে আসি। আজকের এই বেলার তরকারি মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকের জন্য আমার ছেলের জন্য রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে মোটামুটি। 1:45 বাজে, আমার স্নান টান সব কমপ্লিট, মোটামুটি ছেলের পড়াও হয়ে গেছে। ছেলে এখন ওই ঘরে রয়েছে, আর ওকে খাইয়ে দিয়ে আমি খাবো, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মাছের ঝোলটা পাতলা করে করেছি, খুব ভালোভাবে তৃপ্তিভাবে খেয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর পুজো তো এই যে
আজকে মালা টালা দিয়ে শনিবারে পুজো করেছে। আমার আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, কালকে যেহেতু কোনো কাজ করতে পারেনি আমার হাজব্যান্ড, তার জন্য। আর আমার ছেলের জন্য একটা মাছ রেখে দিয়েছি, কালকে সকালবেলা হোক রাত্রিরে হোক যা হোক খেয়ে নেবে, আর আমরা না হয় ডিম করে খেয়ে নেবো। আজকে মাসির সাথে আমার মানে সকালবেলা বেশ ঝামেলাই লেগে গেছে, পিটির লেগে গেছে। কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড বাজার করতে বেরিয়েছে তখন 9:30টারও একটু আগে, তখন দেখছে যে আমাদের এইদিকে আসছে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে এসে বলছে যে কী গো মাসি এসছে? না মাসি তো আসেনি। তো তার মানে এখানে এটা প্রমাণিত হয়ে গেল যে আমার বাড়ি আসার আগে একজনের বাড়িতে মানে দুজনের বাড়িতে কাজ করে আসে, একজনের বাড়িতে ফুল কাজ করে, তারপরে একজনের বাড়িতে শুধু হাফ কাজ করে আসে। যে মানে হয়তো ঘরটার ঝাড় দিয়ে আমাকে বলেছে ঘর ঝাড় দিয়ে মুছে চলে আসি যেহেতু পুজো করে বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমার বাড়িতে প্রথমে কিন্তু কাজে ঢুকেছে, যে বাড়িতে এখন গিয়ে যে টুক করে কাজটা করে দিয়ে আসছে তাদের বাড়িতে কিন্তু পরে কাজ ধরেছে। ঠিক আছে, তোমার সাথে আমার সাথে যা কথা হয়েছে সেই সময় কাজটা করে তুমি যার বাড়ি কাজ করো, আমার তাতে কিচ্ছু বলার নেই, আমি বলতেও যাব না। এটাই হচ্ছে কথা। কারণ কি একে সত্যি বলছি আমার আর সত্যি রাখতে আর ইচ্ছে করছে না। কারণ কি এত মানে এই মানুষটা মানে এই মহিলাটা এতটাই মানে বাজে ধরনের, কি বলবো, কিছু বলার নেই। কোনো কথা বললে শুনবে না, টাকার বেলা শুধু বৌদি টাকা দাও করে, আজ না হলেও কালকে হলে ঠিক আদায় করে নিয়ে যাবে। আমরা ভদ্র তো, আমরা না অভদ্রতা করতে পারি না মানুষের সাথে। এরা হচ্ছে কী বলতো, সত্যি কথা যারা মানে অভদ্রভাবে এদের সাথে কথা বলে না তারাই ঠিকঠাক মতো তাদের বাড়িতে কাজ করে, ভদ্রলোকের বাড়িতে কাজ করার মানুষই না এদের। তো আমি যেহেতু বোনাস দেওয়ার আছে এই বছর, ও 1 বছর হয়ে যাচ্ছে, বোনাসটা দেবো আমি, যাতে বলতে না পারে যে বোনাস দেবে না বলে তুমি আমায় ছাড়িয়ে দিলে পুজোর আগে, সেই জন্য বোনাসটা দেবো, পুজোটা কাটুক তারপরে ওকে ছাড়িয়ে দেবো। কারণ কি আর আমার এটা সহ্য হচ্ছে না, কারণ কি এত দেরি করে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ঠিক আছে, আপাতত আমি এখন একটু বসি রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। আমার ছেলে ওই কালকের খাবারটা এখন খিদে পেয়েছে, আমি আর ছেলে অল্প অল্প করে খেলাম, ভালো লাগছে। এখন রান্নাঘরে চলে এসেছি, আলুটা কেটে ওই বাটি চচ্চড়ি বসাবো। 5:30 বাজতে ছিল, মাসি চলে আসবে একটু পরে, তো কেটে বসিয়ে দিই, ততক্ষণ হতে থাক, তারপরে মাসি এসে কাজ করে গেলে ছেলে সন্ধে দিয়ে দেবে। তো চলুন পরে আসছি। দিতে বসে আছে, এখন বাজে 6টা। আজকে মাসি যেহেতু সকালবেলা বলেছি একটু তাড়াতাড়ি এসে কাজ করে চলে গেল। আর এই যে মোহনবাগানের খেলা হচ্ছে আজকে ফাইনাল, আর ওই দিকে আমার খাবার মোটামুটি তৈরির দিকে, এই মাত্র এখনও ভেজা হয়ে যায়, আমার তৈরি হয়ে গেছে। একটুখানি ঝোল ঝোল রাখি, কারণ টেনে নেবে। তো চলুন বন্ধ করে দিলাম গ্যাস। তো ঠিক আছে, আপাতত ছেলে সন্ধে দিক, আমি আবার পরে। গুড ইভিনিং। সন্ধে দেওয়া তো হয়ে গেছে, আমার রাত্রিরে তরকারি করাও হয়ে গেছে। আর ছেলে এখন আর দুধ খায়নি, যেহেতু কালকের ওই চপ কাটলেট ছিল অল্প অল্প, সেগুলো খেয়েছে। একেবারে রাত্রিরে রুটি খাবে তরকারি দিয়ে। এই যে ছেলে, ওর এখন মনটা খারাপ হচ্ছে। এখন আজকে তো ফাইনাল খেলা, বুঝতেই পারছেন, ফুটবলের, মোহনবাগানের। আর ও তো মোহনবাগানের একদম বড় ফ্যান, তো তার জন্য ও দেখতে পাচ্ছে না। কিছুটা দেখেছে, 2টো গোল হয়েছে সেটা দেখেছে মোহনবাগানের, পুরো খেলাটা দেখতে পাবে না, ওর আন্টি চলে আসবে, তার জন্য মনটা খারাপ। আর আজকে মাসি তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি বলতে গেলে একটু তাড়াতাড়ি, মানে যেখানে 6টা বাজতে 10 মিনিট কি 5 মিনিট আসে, সেখানে 40 মানে 5:45 যাবে, মানে একটু আগে। মানে ওকে যেদিনকে বলবেন সেদিনকে হয়তো একটু তাড়াতাড়ি আসবে, কি পরের দিন একটু তাড়াতাড়ি আসবে, আবার তারপরের দিন থেকে একদিন যদি তাড়াতাড়ি আসে তারপরের দিন সেটা পুষিয়ে নেবে 10টা 15 10:30 করে। তো এটাই হচ্ছে প্ল্যানিং। তো যাই হোক, আপাতত দেখতে হবে কাজের লোক, কি মনে হচ্ছে না রাখতে পারবো বলে, কারণ কি এর দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এখন একটু বসি, ছেলে পড়তে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসছি। এই যে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখছে, কালকে কি রান্না করব, সেই ছেলের জন্য তো মাছ আছে, তো আমাদের এবার দেখছি কালকে ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করবো আর ডিম এনে তাহলে ডিম কষা করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। চলুন আগে করে ফেলি। এই যে আমার পোস্ত করে রেখে দিয়েছি, কালকে করব, চলুন পরে আসছি। খাওয়াতে এসেছি, ছেলের ওই রুটি তরকারি গরম করতে দিয়ে দিয়েছি। রুটি তো জানেন তো ও খেতে একদম পছন্দ করে না, তার মধ্যে এই তরকারি হলে তো আরোই ভালোবাসে না। তো ছেলেকে খাইয়ে দিই, আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসলে আমি আরও খাবো। তো আমি তাহলে পরে আবার রাত্রিরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা আমি আজকে ভাত খেয়েছি, কাঁচা পোস্ত যে করেছিলাম পোস্ত বাটাটা, তো সেটা দিয়ে ভাত খেয়েছি। রুটি 3টে বেঁচেছে আমার হাজব্যান্ড খেয়ে, তো ছেলেও খেয়েছে রুটি। আমার আর রুটিটা খেতে ইচ্ছে করলো না, ওই কাঁচা পোস্ত দেখে আমার এতটাই প্রিয়। এই যে আমার ছেলে, আর ওই বই দেখছি। এখন একটু আমার হাজব্যান্ড চলে এসছে, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব কাজও গোছানো হয়ে গেছে। কালকে তো বললাম ওই পোস্ত করবো, পেঁয়াজ পোস্ত, আর দেখি আর কি করা যায়, ছেলের জন্য মাছ রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এই বইটার নামটা কী গো?
না নিয়ে নার্নিয়া বইটা দেখছি। তা চলুন দেখি বইটা।